আজ আবার ভুটান ট্যুর। ভুটান আমরা যেতেই থাকি। হ্যাঁ ফ্রেন্ডস, এই যে সামচি পুনাখা যাওয়ার, এখান থেকে ভুটান যাওয়া যায়। ভুটানের রাস্তাগুলো এমন করে বানিয়েছে, এক রাস্তা থেকে আরেক রাস্তা যাওয়া যায়। এই যে পেসফুল, ওয়াও। এই যে আমার বন্ধু নিয়ে যাচ্ছি, বন্ধুর লেবার পাঠাইতে উপরে, আমি ড্রাইভ করি। বন্ধুর লাইসেন্স নেই, আমি বন্ধুর গাড়ি সবসময় চালাই। লাইসেন্স আছে, বন্ধুর ড্রাইভ ভালো না, হিলে চালানো আমরা ভুটানে যাচ্ছি, অসুবিধা হয়, তাই আমি চালাচ্ছি। এই যে আবার যাচ্ছি লেবার অফিস, ইমিগ্রেশন অফিস। আমার একটা বন্ধুর লেবারের দুজন লেবার নিয়ে যাচ্ছিলাম ইমিগ্রেশন অফিস। ওটা ভুটান মেন গেট থেকে অনেক দূর, গাড়িতে দুজনের উপরে যাওয়া নিষেধ, তাই আমরা বন্ধুকে নিয়ে যাচ্ছি। লেবার আগেই পাঠিয়ে দিয়েছিলাম। এটা তোরসা খোলা, সুন্দর প্লেস, একদম ফাঁকায়। ভুটান গভর্নমেন্ট ওখানকার জনতার জন্য অনেক চিন্তা করে, তাই ইমিগ্রেশনটা দূরে বানিয়েছে, ট্যাক্সি ভাড়া ইনকাম করতে পারে। সামচি যায় রাস্তা দিয়ে, আমুচি ব্রিজ যায় রাস্তা দিয়ে। ভুটানে আমরা অনেক দিন থেকে থাকি, 14 বছর হলো আমাদের। আমার বন্ধুটার 16 বছর হয়ে গেল, আমার 14 বছর। তো আমরা এখন আমাদের ভুটানে কাজ খুব কম, তাই আমরা ভুটান যাই না। আমি যাই না, আমার বন্ধুটা লেবার পাঠায়। বন্ধুটা ভালো পজিশন, ঠিকাদারি করে। এই যে ছোট ছোট যত লাল ঘরগুলো, যে লাল টিনের ঘর দেখা যায়, এগুলো সব ইমিগ্রেশন অফিস। লেবাররা এখানে পাস বানায়। অল ভুটানের না, থিম্পু ডিস্ট্রিক্ট, পুনাখা ডিস্ট্রিক্ট, পারোর পাস সামসিতে বানে, থিম্পু আর পুনাখার এইখানে পাস বানে, উপরে যাওয়ার জন্য। সামসিতে পাস বনে, পারো গেলে সামসিতে পাস বনে। এই যে ইমিগ্রেশনের ভিতরে আসলাম, এই ইমিগ্রেশন দেখো কত ক্লিন। ভুটানটা সেই সুন্দর, সেই ক্লিন। পাহাড় চারোর, বিচে এই ঘরগুলো, ইমিগ্রেশন অফিসগুলো। ওই যে ম্যাডামরা এখানকার ট্র্যাডিশনাল ড্রেস, বক্কু। এই যে ভুটান ইমিগ্রেশন, এই যে ভিতরে ঢুকলাম। এই যে ইমিগ্রেশন মেন গেট, এই যে লেবাররা বসে আছে, এখানে ফটো খিচে ফিঙ্গারপ্রিন্ট দেয়। এই যে আমার পাস বানানোই আছে, আমার পাস বানিয়ে অনেক দিন হলো, কমসে কম 8 মাস। এখানে তেল খুব সস্তা, এখানে পেট্রোল